এই খালা, তুই একলা কে? হ্যাঁ, তোর বান্ধবী কই? তোর বান্ধবী স্কুল চাইবো না? আমি আর আপনার কতদিন কমু? মিলি আর আপনার সামনে কোনোদিন আইবো না, তারপরে আমার রাস্তায় কেন আটকান আপনি? মিলি আইবো না? হ্যাঁ হ্যাঁ, মিলি আইবো না কে? তুই মিলি আনস নাই, তোর দোষ। তুই আনস নাই। খালা না 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 না, ওই খালা। ওই তাকে মাছ ধরছি, দেখ। কদিন লাগে ছুটে দিব। আরো আছে, দেখ আরো আছে। কিরে তুই দিয়ে আমার একা রেখে চলে যেতেছস? তো কি করবো? জানোস এতক্ষণ ধরে দাঁড়ায় রইছি। স্কুলে দেরিতে গেলে স্যার কি বকে না? হ্যাঁ বুঝছি, এখন তাড়াতাড়ি চল। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। জীবন, তুই দেখ মিলে আইতাছে এদিকে। আচ্ছা তুই তাহলে যাবো না? কেন যাবো না? এমনি যাবো না। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি স্কুলে গেলাম তাহলে, যা। কিরে জীবন না, পানিতে কি করতেছো? আমার যা খুশি আমি তা করবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এই জায়গায় আছো কে? তোমার স্কুলে যাওয়ার না কথা? স্কুলের সময় শেষ হয়ে দিতেছে, স্কুলে যাও না কে? ওই স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ, বন্ধ? না না, আজকে স্কুলে যাবো না। কেন স্কুলে যাবে না কেন? আরে স্যারে এতগুলা পড়া দিছে, স্যারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে দাঁড়া করে রাখবে। এর লেগে ভাবলাম আজকে স্কুলে না যা তোমাগুলোকে পানিতে নেমে মাছ ধরবো। একদম ঠিক কাজ করছো। মাঝে মধ্যে সারা করে একটু উচিত শিক্ষা দেওয়া উচিত। এই বেটা চুপ থাক, তুই এবার কি উল্টাপাল্টা কর? এই তুমি স্কুলে যাও, যাও। তোমার বাপের কানে যদি এই খবর যায়, আমার তো খবর বানাই দিবে একবারে। তাড়াতাড়ি যাও। আমি কইছি না স্কুলে যাবো না। আরে কি করতেছো তুমি? এই আরে নাই বলা। এই নাম লিখলে খবর আছে তোমার? কেন আপনি কি করবা? কি করবো দেখবা? দেখাও কি করবা। এই কানা দেখছে, একবার কানা ঢিল মারবো। আরে তুমি আবার কাদা লাগাইতেছো কেন তোমার গালে? বুঝলাম না। ও তাই তো, আমি নিজের গায়ে মাখতেছি কেন? আমি তো তোমার গায়ে মাখাও। আর কি করতেছে? খারাপ একটা খবর আছে। এই তোমার বাসা একদম ঠিক কাজ হয়েছে। আমি 100 বার না করছি না? পড়ালেখা বাদ দিয়ে আইছে কাদা মারতে, মাছ ধরতে। যা জীবনের বাচ্চা, তোর লেগে আমি পড়ছি না? চাচা, উত্তর জমিনটা পাইকে গেছে, ওটার মতো সার দিন লাগবে। হ, ব্যবস্থা কর। চাচা, দক্ষিণ পাড়া রাজগুরু এত কথা শুনতেছে না, কি করবো? ওই আজগরে কয়া দিস, সে যত বড় শমশের হোক না কেন, আমার কথার অবাধ্য হইলে তার কি হইব সেটা কিন্তু গ্রামের সবাই জানে, সে কেন বুঝে না? কিরে, তোর এই অবস্থা কেন? আব্বা হয়েছে কি, ওই যে কাদাতে পড়ে গেছিলাম।
গেছিলি স্কুলে, ঝড় নাই বৃষ্টি নাই, বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেমতে? ও আব্বা, রাস্তার মধ্যে গোবর আসছিল। চাচা, গোবর লাগলে পায়ে লাগবো, তো সারা শরীরে কাদা কেন? বিষয়টা যেন আমার কাছে কেমন লাগতেছে। আরে বেশি কথা কও কেন, কতটাকে শেষ করতে দিব তাই না আব্বা? ওই রাস্তার মধ্যে গোবর আসছিল না, পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে গেছিল। পরে আর কি করবো, পাটা ধোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওন থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। তুই দেখি একটা গাধার গাধা, চেয়ারম্যানের মেয়ে হইয়া এত গাধা হইলে চলে? পা ধুইতে গেছে বিলে। যা ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হ। ঠিক আছে আব্বা। শোন, আজগর রে কয়া দিস, নেক্সট সালিশে তার কিন্তু খবর আছে। জাফর শোন, ওই উত্তর সাইডে যে জমিটা আছে না, ওটার মধ্যে তুই কালকে সার দিতে যাবি, বুঝছস? আর লগে গরুর লগে ঘাস কাটা শেষ হইলে তুই আর আমি গন্ধে যাম সার কিনতে। ওটা নিলে গেলাম, কিন্তু একটা কথা পেতাম। কি কথা আবার ক? এই যে মিলের যে বান্ধবীটা আছে না, ওর তো মনে করে আমার পছন্দ। তুই তো মিলিয়ে বুঝে এক কথা আরে কইতে, মানে কামের বেলায় তুমি ঠন 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 আকামের বেলায় আছো না? মিলির বান্ধবীরা তোমার পছন্দ, কালকে সকাল সকাল তাড়াতাড়ি আইবি। ওটা তো আমই, তুই একটু বুঝে কইস কিন্তু, ঠিক আছে? হ যা কমনে। জীবন, মিলির কিন্তু দিন দিন তোর প্রতি পাগলামি বাইরে দিতেছে। দেইস আবার যেন উল্টাপাল্টা কিছু না করে। হ আসলে ঠিক কইছিস তুই, ওই ইদানিং একটু বেশি বাড়ছে। ওই দিনে যে কাদার মধ্যে এসে দাস নাই, আমার কেমনে কাদা লাগাইতেছিল, এলাকাবাসী যদি এটি দেখে তাহলে কি ভাববো কত। ওই দেখ, কইতে না কইতে আজকে স্কুল ফাঁকে দেয়া পড়ছে। আজকে আর একটা উচিত শিখা দিবি। কি ব্যাপার, তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? পিডামো, ইদানিং বেশি বার বাড়ছস না? আজকে তোর একদিন কি আমার একদিন খারাপ। আলাপ খেতের মধ্যে দৌড়ি করো না, আমি কিন্তু পড়ে যাবো। লাঠি এই, ফালাও, খারাপ কইতাছি। আরে লাঠি ফালাও। লাডি ফালামো মানে এই আল্লাহ রে। ওর আজকে কইছি পিডামো মানে পিডামো, খারাপ খারাপ কইতাছি। ও মা গো, এবার ঠিক হইছে তো, উচিত শিক্ষা হইছে এবার। কাম হইছে না? হ্যাঁ খারাপ, আজকে তোর তোর খবর আছে। খারাপ খারাপ কইতাছি, ওই খারাপ। ধরতে পারবা না। খারাপ ও বাবা, ও মা রে, ও মা, পাড়া বুঝে গেল রে। এই এই তোর তো এখন মারলামই না আমি। হ্যাঁ এরকম নাটক করতাছস কে তুই? আমি পড়ে গেছি না, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। এখন এই পাওয়ালে আমি বাড়িতে যাবো কেমনে? ওরে বাবা রে, একবারে পায়ে একটু ব্যথা লাগবে, পুড়ে গেছে। অন্যরা এখন কোলে নিতে, আসো কোলে নি, চলো। সত্যি? তুমি যদি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা থাকবে না। আসো যাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না, তোমার কোলে করে নিয়ে যাবো। এলাকার মানুষ দেখলে কি ভাববো? তার চেয়ে ভালো কথা, তোর বাসার মানুষ যদি আমার দেহে তো পিড়ায় বৃন্দাবন বাড়াই দিব। তাইলে আমি এখন বাড়ি যাবো কেমনে? তোমার লাগেই তোমার এই অবস্থা হইলো। আল্লাহ রে। আচ্ছা আমি দেখতেছি পায়ে কি হইছে, আর আমি একটু মালিশ করে দিই। যাও, ঠিক হয়ে গেছে, বাড়ি চলে যাও। থাকি না তোমার লাগে আর একটু, আমার তো ভালোই লাগতেছে।
তুমি বুঝতেছো না কি লেগা? আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, এটা চুরি করতাম, ওটা করতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না, তখন তো আমরা ছোট ছিলাম, বুঝো নাই? আর এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একলগে চলাফেরা করি এই এলাকার মানুষ দেখলে তো খারাপ করবো। এতটুকু তো বোঝা দরকার তোমার। তাইলে তুমি এক কাম করতে পারো, আমার বিয়ে করে ফেলাও, তারপর আমরা দুজনে একসাথে ঘোরাফেরা করবো, তখন তো কিছু কেউ মনে করবো না। আরে এই মেয়েটা তোর না পিড়াই লইব না, তোর কারণ পিড়াই তৈব খারাপ খারাপ। মা তো হইছে, আর বাতাস করা লাগবো না, তুমি আমার লগে করে খাইলো। না রে বাজান, আমি আর খামু না, আমার পেট ভরা। ওষুধ খাইছো? খাইছি। তোর উপর দিয়ে কত ঝড়ঝাপটা যাইতেছে, কত কষ্ট করতেছিস তুই। না না মা, ঠিক আছে, আমি আমার কোনো সমস্যা হইতেছে না। কত আশা নিয়ে ঢাকা শহরে গেলি লেখাপড়া করতে, তোর বাপটাও মরে গেল, তোর পড়ালেখাও বন্ধ হয়ে গেল। এখন গ্রামে আইসে কৃষি চাষ করতেছস। আচ্ছা বাজান, তুই কি আবার ঢাকায় ফিরে যাবি? মা কি কইতাছে এগুলা? কেন, তোমার কি খারাপ লাগতেছে? আমার তো কোনো সমস্যা হইতেছে না। এই যে আমি যে তোমার লগে আছি, তোমার লগে থাইকা দুইটা ডাইল ভাত খাইতে পারতেছি, এটাই তো আমার শান্তি। আমি ঢাকা থাকলে কি এটা পারতাম খুব? খা বাজান। ডাল ভাতের লাগে গরম গরম খাসির মাংস দিয়ে একটু খাও, এটা দেখবে আরো বেশি শান্তি লাগবে। এই তুমি যাই কে এত রাত করে আমাকে বাড়িতে এসো কে? আইলাম কারণ বাসার মধ্যে খাসির মাংস রান্না ছিল, পরে ভাবলাম তোমার তো আবার খাসির মাংস অনেক পছন্দ, তাই তোমার লাগে নিয়ে এসেছি। আর ভালোই হয়েছে তুমি এখন খাওয়া শেষ করো নাই, গরম গরম খাসির মাংস দিয়ে কয়টা ভাত খাই। এই আমি কি তোমারে কইছি যে আমি তোমার